একদিকে দিল্লিতে চলছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক, অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সীমান্তে চলছে বিএসএফ এর পুশিন প্রচেষ্টা। লালমনিরহাট জামালপুর সীমান্তে আজও পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধের মুখে তাদের সব চেষ্টাই ব্যর্থ হয়েছে। সীমান্ত টহলে জনবল এবং যানবাহনের সংখ্যা বাড়িয়েছে বিজেপি। চলছে নাগরিকদের সতর্ক করে মাইকিংও। নদীপথেও চলছে টহল। হাসান আহমেদের ডেস্ক রিপোর্ট। বাংলাদেশ ভারত সীমান্ত সমস্যা নিয়ে মহাপরিচালক পর্যায়ের বৈঠক বসেছে ভারতের দিল্লিতে। এর মাঝেই গত রাতে বাংলাদেশের লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে আবারও ৩০ থেকে ৪০ জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই পুশিন প্রতিরোধে সীমান্তে বিজিবির পাশে দাঁড়িয়েছে এলাকাবাসী। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। তারা জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে ভারতের বত্তর সিঙ্গিমারি বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের কাঁটাতারের ব্যারিকেড খুলে ফেলে। এ সময় সীমান্তের সার্চ লাইট বন্ধ করে ৩০ থেকে ৪০ জনকে জড়ো করে পুশিনের চেষ্টা করে। খবর পেয়ে বিজিবিকে জানানো হয়। পরে গ্রামবাসী ও বিজিবি লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তোলে। এক পর্যায়ে বিএসএফ সদস্যরা লোকজনকে গাড়িতে তুলে নিয়ে সীমান্তের ওপারে অবস্থান নেয়। জামালপুর সীমান্ত দিয়ে আবারও একজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। গত এক সপ্তাহে শতাধিক ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে সব চেষ্টা ব্যর্থ হয়েছে। রামরামপুর সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশিনের চেষ্টা করেছে বিএসএফ। এরপর সীমান্ত এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে বিজিবি। সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঠেকাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫টি বিওপির প্রায় ৭২ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে টহল, পাশাপাশি মাইকিং করে সবাইকে শূন্যরেখা থেকে দূরে থাকার আহ্বান জানানো হচ্ছে। আনুমানিক সকাল ৮টার দিকে তারা ওই পাশে একটা গেট ছিল, ওই গেট চিন্তা পোষণ করছে, করার পর লোকটি ভেজা করছে, মানে চক্রে অস্থির গেটের ভিতর দিয়ে আমগাছের নিচ দিয়ে চেন্নাইয়ের একটা লোক, আমরা কথা বলে জানতে পারছি যে উনি চেন্নাই থাকে, চেন্নাইয়ের একটা লোক বাংলাদেশের দিকে পুশিং করে দিচ্ছে। এদিকে সাতক্ষীরার বিভিন্ন সীমান্ত পয়েন্টে গত সোমবার থেকে ধারাবাহিকভাবে পুশিং প্রচেষ্টা চলছে। বিএসএফ এর সব প্রচেষ্টা আটকে দিয়েছে বিজিবি। সম্প্রতি ভারতের ৭৪ ও ৭৭ বিএসএফ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ১৫ থেকে ২০ জন পুরুষ, মহিলা ও শিশু পুশিনের উদ্দেশ্যে জমায়েত করে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা চালায়। সীমান্ত এলাকায় মোটরসাইকেল ও অল টেরেন ভেহিকেল ব্যবহার করে নিয়মিত টহলের পাশাপাশি বাঁশি, লাইট ও মেগাফোন সহ অতিরিক্ত রাত্রিকালীন টহল চলছে। একই সাথে সীমান্ত ঘেঁষা নদীর মধ্যবর্তী শূন্য লাইন দিয়ে যে কোনো ধরনের পুশিং ঠেকাতে ব্যাটালিয়নের আওতাধীন নদী এলাকায় হাই স্পিড বোটের মাধ্যমে নিয়মিত স্পেশাল টহল চালানো হচ্ছে। যে কোনো জরুরি বা আকস্মিক পরিস্থিতি মোকাবেলায় ব্যাটালিয়ন সদরের সার্বক্ষণিক ২ সেকশনের একটি চৌকস কুইক রেসপন্স ফোর্সকে নোটিশ টু মুভ অবস্থায় রাখা হয়েছে। হাসান আহমেদ, ৭১।